হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদের বইটা বের করো। গত ক্লাসে আমরা আমাদের ক্লাসের আমাকে ভেবু গল্পটা পড়াইছিলাম এবং সেখানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি অর্থাৎ গল্পটার বিষয়বস্তু কি সেটুকুন সম্পর্কে আমি একটা সম্যক ধারণা তোমাদের দিয়েছি এবং তোমাদের বলছিলাম যে তোমরা বাসায় পড়বে, না পড়লে বা বিষয়টা সম্পর্কে জানবে না। যদিও আমাদের এটা রিপিট ক্লাস, ওল্ড টেনের জন্য, নিউ টেনের জন্য নতুন, কিন্তু একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প, পড়তে ইচ্ছা করবে যাদের ইন্টারেস্ট আছে। তাহলে আমি তো লেখক পরিচিতি পড়াই ফেলছিলাম, লেখক পরিচিতি পড়াইছি, পাঠ পরিচিতিও আমার পড়ানো হয়ে গেছে। আমি গল্পটারও কিছুটা অংশ পড়িয়েছি। এখন বাকি যেটুকু আছে আমাদের সেটুকুন পড়া দরকার। অর্থাৎ আমাদের বাংলা পড়তে হলে বাংলা বইয়ের বিষয়বস্তু সম্পর্কে একটা রিডিং ধারণা আমাদের থাকা উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখন রিডিং করতে হচ্ছে। আমরা গত ক্লাসে যেটুকু পড়েছিলাম তারপরে থেকে আমরা পড়া শুরু করব। আমরা বই বের করি, দেখি বইয়ের কত নাম্বার পেজ বের করব? 65 নাম্বার পেজ বের করো। আমার টিপেকু দ্বিতীয় প্যারায় চলে যাও। ওখানে দুর্গা হাত নাড়িয়ে ডাকিল, আয় এদিকে আয়, শোন। কাকে ডেকেছিল? তার ভাইকে ডেকেছিল। দুর্গার বয়স 10-11 বছর হইল। গরম পাতলা পাতলা, মানে গায়ের রং ছিপছিপে পাতলা, বেশি মোটা সোটা না। রং অপুর মতো অতটা ফর্সা না, মানে একটু ডিপ রং, একটু গায়ের রংটা একটু ডিপ, একটু চাপা। হাতে কাছে চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, মানে চেহারাটা এত কিছু যদি মানে অসঙ্গতিপূর্ণ বর্ণনা দিয়েছে, কিন্তু তার চেহারাটা একেবারে খারাপ না, দেখতে মোটামুটি সুন্দর। অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, আমঘাট থেকে আসেনি তো? সরি, মা ঘাট থেকে আসেনি তো? মানে তার মাকে ভয় পাচ্ছে যে মা যদি এসে এগুলো দেখে তাহলে হয়তো রাগ করবে। এই জন্যই মা ঘাটে কাজ করতে গেছে, সেই কথাই বলছে যে মা ঘাট থেকে আসেনি তো। অপু ঘাড় নাড়িয়ে বলিল, উফ। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো, মানে ওই যে ছোট ছোট আম তো, ওইগুলো দিয়ে আর কি ঝামানো, যেটাকে বলে, মজা করবে আর কি। তার সাথে তেল দেবে, লবণ দেবে। এখন বলতেছে, মা আসার আগে ওইগুলো কি আনতে পারবি? অপু আহ্লাদের সহিত বলি উঠিল, কোথায় পেলি রে দিদি? মানে অপু এত খুশি হয়েছে, খুশি হয়ে তার দিদিকে বলতেছে, দিদি তুই এইগুলো কোথায় পেয়েছিস? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল। নান দেখি একটু নুন আর তেল, মানে ওই পাটালিদের একটা আম গাছতলা আছে, সেখানে এগুলো পড়েছিল, বলো তুই নুন আর একটু তেল আন। অপু দিদির দিকে চাইয়ে বলিল, তেলের ভার চুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। মানে বাসি মানে কি? যে কাপড় পরে রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠছে, সেই কাপড়টা ধয় নাই, সেই কাপড় পরে যদি তেলের কৌটা ধরে তাহলে মা রাগ করবে বাসি কাপড়ে। তুই জানা শিগগিরি করে, মা আসতে এখনো ঢের দেরি। খার কাছতে গিয়েছে, শিগগির যা। খার কাছতে গিয়েছে মানে কি? কাপড় চোপড় ধুতে গেছে। কাপড় চোপড়ের ময়লা ছিল, সে কাপড় চোপড়ের সাবান সোডা দিয়ে ধুচ্ছে, এটা ধুতে অনেক দেরি হবে, তুই তাড়াতাড়ি যা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল যেন মেঝেতে ঢালিস নে, মানে মাটিতে যেন তেল না পড়ে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিল। দুর্গা তার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখ তো বেশ হয়েছে রে, মানে ওই আম মাখানোটা সুন্দর হয়েছে, সেই কথা বলতেছে।
একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাই না, মানে উপরে একটা তাক আছে, সে তাকের উপর রেখে দিয়েছে, ওইগুলো আমি নাগাল পাই না, কি করে ওখান থেকে আনবো? তবে থাকে যাক, আবার ওবেলা আনবো, তখন পাটালিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরে রোদের তলায় ঝরে পড়ে। মানে রোদের সময় আম গাছ থেকে অনেক ছোট ছোট আম রোদে শুকায়ে নিচে পড়ে যায়, সেগুলো সে আবার কুড়িয়ে নেবে, সেই কথা বলছে। দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন। তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করতেছেন। কাজেই পাশের বিটা জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে, নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ভূষণ মুখার্জির বাড়ি। হরিহরের বাড়িটা অনেক দিন হয়ে গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বিছুটি বা কালমেঘ গাছের বন গজাইছে, মানে ওই যে বাড়ি টাড়ি ভেঙে গেছে তো, ইট কাঠের বাড়ি, সেখানে আবার গাছ গজাইছে আর কি। দেখবা পুরন বাড়িতে হয় অনেক বাড়ি। ঘরের দোর জালনার কপাট সব ভাঙা, নারকেলের দড়ি দিয়ে গরদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝন্নাত করে খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল। সর্বজয়া মানে কি? অপু দুর্গার মা। দরজায় মানে বার দরজায় একটা শব্দ হয়েছে। শব্দটা হওয়ার পরই দেখলো কি তার মা আসছে। কি বলল? শোনা গেল দুর্গা, ও দুর্গা, মানে তার মা মেয়েকে ডাকতেছে। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যেন নুনের গুঁড়া লেগে আছে, মুছে ফেল। মানে ভাই সব সাবধান করে দিচ্ছে, মুখে লবণ লাগিয়েছে, তুই ওইগুলো মুছে যা, যেটু গালের ভিতর আছে ওটু খেয়ে যা। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই। বলতে মানে মা ডাক দিছে, মা ডাকলেও ডাকের উত্তর দেওয়ার মতন কোনো মানে সঙ্গতি তার নাই, কারণ তার গাল ভর্তি সে আমের ফুসলি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়ে গিয়া বুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। মানে গোগ্রাসে মানে কি হাবু সাবু করে খাচ্ছে আর কি, যেটুকু আছে। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ সিপাহীয়ে খাওয়ার আর সময় নাই। মা আসিয়ে গেছে, মা দাঁড়া দেবে। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডার চার বেড়া পার করিয়া নীলমণি রায়ের পিঠার দিকে জঙ্গলের মধ্যে ছুরি মারিল। একটা মালা ছিল, সেই মালাটা টান দিয়া নিয়ে সে জঙ্গলের দিকে ছুরি মারিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়ে বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজের কত দিকে যাব? সকাল থেকে খাট এসে গা গত ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করার নেই, কেবল পাড়ায় টোকলা বেছেদে বেড়াচ্ছেন, সে বাদক কোথায়? মানে কি বলতেছে, তোরা যে বড় হয়েছিস, ঘরের কাজ কাম একটু করতে পারিস, আমি সারাদিন কাজ করতেছি, আমার গাটা একদম ব্যথা হয়ে গেছে, তোরা যদি একটু কাজ না করিস তাহলে কি করে এটা সম্ভব? অপু আসি বলিল, মা খিদে পেয়েছে, এখন তো মার মেজাজ আরো গরম হয়ে যাবে। রসো একটুখানি দাঁড়াও বাবু, একটুখানি হাত জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাসুটা হাঁক পারছে কেন? বাসুটা ডাকতেছে, সেই কথা বলছে। খানিকটা পরে সর্বজা রান্নাঘরে দাওয়ায় বাটি পাতিয়ে শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়ে বলিল,
আরও একটু আটা বের করো না মা, ওকে মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হইতে হাত পাতে লইয়া সংকুচিত স্বরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু কাইতে কাইতে বলিল, উফ, জীবনও যায় না, আম খেয়ে দাঁত টকে, মানে আম খাইছে, আম খাওয়ার পরে দাঁত টক হয়ে গেছে, এখন আর চাল ভাজা টিকানো যাচ্ছে না। দুর্গা বুড়ো কুটুই মিশ্রিত চোখে টেপা বাধা পাইয়া তাহার কথা অর্ধপথে বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় গেলি? মানে যখন তারা সেই কথা বললো তখন তারা মা বুঝতে পারছে, মা বললো যে আম দাঁত টক আছে, তাহলে তোরা আম পাইছিস কোথায়? শোনো, আমাদের আজকের জন্য সময় শেষ। আমাদের আজ যেটুকু আছে, আমরা আগামী আর একটা ক্লাস লাগবে। একটা গল্প পড়াতে গেলে 2-3টে ক্লাস না হলেও হয় না, 3-4টা ক্লাসও কখনো কখনো লেগে যায়। তাহলে আমরা আজকে যেটুকু পড়ছি এটুকু পর্যন্ত থাক। আমরা আগামী ক্লাসে এই যেটুকু বাকি আছে, দেখো আর 1.5 পাতার মতো আছে, এটুকু আমরা 1.5 পাতারও তো একটু বেশি আছে, আমরা আগামী ক্লাসে পড়াটা সেরে নেবো। তারপরে আর একটা ক্লাস নেবো, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগেও আমাদের একটা বাড়ির কাজ দিতে হবে। আমরা যদি শুধু টিচারের উপর নির্ভরশীল হই তাহলে আমরা আর পড়তে চাইবো না। তাই আমাদের আর একটু পড়ার দরকার। আমাদের বইয়ে দেখো একটা আছে, সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নটা যখন লিখতে যাবো, উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, কারণ উদ্দীপকটার সাথে গল্পটার অনেকটা মিল থাকে, অনেকটা অমিলও থাকে। তা কোথায় কোথায় মিল থাকে আর কোথায় কোথায় অমিল থাকে সেটা আমাদের গল্পটা পড়ার পরে বা উদ্দীপকটা পড়ার পরে আমরা বুঝতে পারবো। যদি আমরা এই উদ্দীপক আর গল্প ভালোভাবে না বুঝি তাহলে আমরা প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে লিখতে পারবো না। বেশিরভাগ প্রশ্নের প্রয়োগে এবং উচ্চতর দক্ষতায় এই অমিল এবং মিল এটাই খুঁজে বের করতে আসে। তা আমরা আগামী ক্লাসে একটু বেশিরভাগ পড়া দেবো, যাতে তোমরা একটু বেশি করে পড়ে আসো। কারণ ক নম্বর প্রশ্ন তো একদম ছোট। তা বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? এটাও বেশি বড় না, অর্ধেক কথার মতন। 3 নম্বর, উদ্দীপকে আমাটির বেপু গল্পে ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করো। তাহলে কি দিকটা ফুটে উঠছে? আমরা উদ্দীপকটা পড়বো, উদ্দীপকটা পড়ার পর আমিও পড়াবো উদ্দীপকটা, কিন্তু এখন সময় নাই দেখে আমি পড়াতে চাচ্ছি না। উদ্দীপকে আমাটির ব্যাপক গল্পে ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করো। মানে উদ্দীপকে ওই অপু, দুর্গা, সর্বজয়া তাদের একটা চিত্র ফুটে উঠছে, এবং এই মকবুল, আবুল, সুরজ সবাই মিলে বেশ পরিশ্রমী, এদেরও একটা কর্মকাণ্ড ফুটে উঠছে, যেটার সাথে ওই আমাটি গল্পের অনেকটা মিল আছে। সেই দিকটা এখানে ব্যাখ্যা করতে বলছে। আমরা এই প্রশ্নটা আমরা লিখে আনবো, বাড়ির কাজটা তুলে আনবো। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে কোনটা? বাড়ির কাজ আমরা বিশেষ করে খ এবং গ, এই 2টা কাজ আমরা বাড়ির কাজ হিসেবে লিখে আনবো। আমরা আজকের জন্য এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আর আমরা একটু না পড়লে কোথায় সমস্যা হয়, এটা যদি আমরা টিচারের সাথে আলোচনা না করি তাহলে আমরা বুঝতে পারবো না। যদি সমস্যাটা হয় আমরা ভালো করে টিচারের সাথে কথা বলবো এবং বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যাবে, তখন আমরা নিজেরাই লিখতে পারবো। আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা, বাই।